আসসালামু আলাইকুম। আজ 22 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 7 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 18 রবিউল আউয়াল 1446 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন 23 সেপ্টেম্বর। জাতিসংঘে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। হাসপাতালে নবজাতককে ঘুম পড়িয়ে পালিয়েছেন মা। ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। পাথরঘাটায় গাঁজাসহ একজন আটক। পুকুরে ডুবে 2 বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তার বক্তৃতায় তিনি বাংলাদেশে গত 2 মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি করে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কেউ ইলিশ মাছ ধরতে পারবেন না। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন এক মা। শনিবার রাত 8টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে। ওই দিন বিকেলে নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের 8 নম্বর বেডে বসেন তার মা। রাত 8টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় হাসপাতালের নার্স নবজাতককে উদ্ধার করেন। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে.এইচ. খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছেন। ডাক্তার জে.এইচ. খান লেলিন জানিয়েছেন, নবজাতকের মা ফিরে না আসায় আপাতত তারা দেখভাল করছেন। শারীরিকভাবে সুস্থ আছে নবজাতক। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে। ভোলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন চালক। শনিবার বিকেলে ইঞ্জিন চালিত অটোরিকশায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত চালক সেলিমের বাড়ি জেলা সদর উপজেলার আলগি এলাকায়। পাথরঘাটায় গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। তার নাম গোলাম রাব্বি। সে হারিটানা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নুরুন নবী সরকারের নেতৃত্বে গতকাল দুপুরে অভিযান চালিয়ে রাব্বিকে 1 কেজি 200 গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ফারজানা ইসলাম মিম ও রুমায়ুন ইসলাম নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 4:30টার দিকে চরলাখা ইউনিয়নের পশ্চিম সন্ন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির পুকুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। গতকাল বিকেলে বড় বোন ফারজানা ইসলাম মিম ও ছোট বোন রুমায়ুন ইসলাম সহ আরেক শিশু মিলে বাড়ির পাশে খেলা করছিল। পরে পাশের পুকুরে নেমে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে ডুবে 2 বোন মারা যায়।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমীর বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং তার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:49। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন 23 সেপ্টেম্বর। জাতিসংঘে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। হাসপাতালে নবজাতককে ঘুম পড়িয়ে পালিয়েছেন মা। ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। পাথরঘাটায় গাঁজাসহ একজন আটক। পুকুরে ডুবে 2 বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-7829734778 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।